জিলহজের প্রথম 10টা দিন, এই 10টা দিনের মর্যাদা, এই 10টা দিনের ফজিলত, এই 10টা দিনের মাহাত্ম আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না। এই দশকের নেকামল, এই দশকের ইবাদত বন্দেগীর মর্যাদা এত বেশি ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের অন্য কোনো সময়ের কোনো আমল, এমনকি জিহাদও, সাধারণ জিহাদও এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না। এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে এই দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের দশক, নেকামলের দশক, মর্যাদার দশক, ফজিলতের দশক। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের কদর করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন, জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই? কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে। ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন, এমনকি রমজানেও পাবেন না সব। এই দশকের সবগুলোর সমাহার পাবেন কিভাবে? এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান তো 12 মাসে নামল, অন্য সময়ও আছে, এই সময়ও আছে। 5 ওয়াক্ত নামাজ 12 মাসে নামল, অন্য সময়ও পড়তে হয়, এই দশকেও পড়তে হয়। রোজা রমজান মাসে আছে, এই দশকেও রোজা আছে, প্রথম 9 দিনই রোজার কথা